মাথা ঠান্ডা করেন, আপনার মাথা অনেক গরম হয়ে যায়। দেখেন এরকম মাথা গরম করলে আপনার বয়স হয়ে গেছে, আবার আছে প্রেশার, হঠাৎ করে দেখবেন হার্টের প্রবলেম, ঠাস করে আপনি মরে গেলেন। মরে গেলে আপনি কি করবেন? মইরা গেলে আমি পয়সা যামু কেমনে? মাথার উপর যে একটা অপবাদ আছে, মাজা ভাঙ্গা জামাইয়ের শ্বশুর, এটার থেকে আমি বাঁচু। কি আপনি অনেক সময় ফাজিলের মতো কথা বলেন। আপনার আমি কি ইচ্ছা করে মাজা ভাঙছি? জামাই আমার হাতে লাঠিটা আছে কিন্তু এখনো, কথাবার্তা হুশ করে কইও। সরি ভুল হয়েছে, না আপনি যে আমার খোটা দিলেন মাজা ভাঙছে, আপনার মেয়ে তো আমার লাত্তি দেয় মাজা ভাঙছে। আপনার 100 বার করলাম যে থাইল্যান্ডে নিয়ে আমার ট্রিটমেন্ট করেন, আপনি তো টাকাটা বড় হয়ে গেছে, জামাই তো বড় না। থাইল্যান্ডে গেলে মাজার সাথে আর অনেক কিছু যাইবো কেন, লাঠি ধরো, থাইল্যান্ড লাগবো না, লাঠি ধরে ধরে হাঁটো। গেলাম কপাল আমার, কিছু বললেন না কি আর কমু, যাও যাও যাও। জামাই আমার 3 পায়ে হাঁটে। কয়লাক দূর ফকিনের বলা, তোর কপালে উষ্টা দিমু। 17,000 মেম্বার লইতে আমার ফোন স্কিল লিগা। যে গ্রুপের মেম্বার 1 লাখের নিচে আছে তারা আমার লগে যোগাযোগ করবো না, বুঝতে পারছিস হিসাব? হ্যাঁ, আগে 1 লাখ কর, তারপর আমার লগে যোগাযোগ কর। ম্যাডাম অলরেডি 16-17টা গ্রুপে আমি তো ছবি পোস্ট করে দিছি রিফাত ভাই। হ্যাঁ, অলরেডি তো ভাইরাল। সেটা তো বুঝছি, কিন্তু এরকম শুধু ফেসবুকে দিলে হবে না, ব্যাপারটা আরো বড় করতে হবে। কারণ ফেসবুকে তো বয়স্ক মানুষরা অত চালায় না, দেখবে না। অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগাই দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? হারানো বিজ্ঞপ্তি নাকি একে ধরিয়ে দিন? না না, একে ধরিয়ে দিন এগুলো লেখা যাবে না, তারপর থানা পুলিশের ব্যাপার, অনেক ঝামেলা। লেখো হারানো বিজ্ঞপ্তি। কিন্তু হারানো বিজ্ঞপ্তি বললে তো কেউ আসবে না, আজকালকার তো মানুষজনের তো খাওয়া দাওয়া কাজ নেই যে খুঁজে দিবে। লেখো পুরস্কার দেওয়া হবে, পুরস্কার 50,000 টাকা। 50,000 টাকা? আর আরেকটা ব্যাপার লেখো যে এই লোকটার কি জানি বলে, ওই যে মানসিক, ও ভালো মন মানসিকতার লোক। না 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 না, মানসিক রোগী, মেন্টাল। হ্যাঁ ম্যাডাম, এটা কি করতেছেন আপনি? আগাগোড়া একটা ভালো মানুষ আপনি পাগল বানা ফেলাইতেছেন। শুনো, তোমাদের এই রিফাত ভাই একটা বাইং মাছ, বাইং মাছটা যেমন খালি হাতে ধরা যায় না, ছাই দিয়া ধরতে হয়, ওরেও ছাই দিয়া ধরতে হবে। লেখো মেন্টাল, আর 50,000 টাকাটা বড় করে দাও। 50 টাকা বড় করে দিলে কম্পিউটারে বড় করে দিবেন, দেন তো লেখাটা ঠিক আছে না? ঠিক আছে, তাহলে ম্যাডাম আমরা কাজ শুরু করে দিই। তাড়াতাড়ি। বাবা ওই গ্রুপে পোস্ট করি, এগুলো লেগে তো লাগে। আরে দিতেছি আমি, তুমি করো যা করার করো তাড়াতাড়ি। আচ্ছা, যেন লোকজন বেশি ওই দেওয়ালের মধ্যে লাগাই। এই তুই কি নাইট গার্ড? এই দিনে 2 বেলা বাসি বাজাইতেছিস কি লিখা? তাহলে আমরা কি? আমি বললাম স্পেশাল সিকিউরিটি ফোর্স, ম্যাডামের বডিগার্ড। ও আরে পোলার লাগে আমার খুব মায়া লাগতেছে, দেখছো কত সুন্দর একটা পোলা, কিন্তু হারাই গেছে। তুই কি আবার খাওয়া শুরু করছিস? কি বুঝছিস না কি? সবজি সবজি। ও এই পোলা হারায় নাই, বিয়া করানোর ডরে পলাইছে। তো সৌদি বেড়া ছানি পড়ছে, লেহাইতে আছে হারানো বিজ্ঞপ্তি। ওরে গাদার বাচ্চা গাদা, এনে হারানো বিজ্ঞপ্তি লেখা আছে, ঠিক আছে। এই যে নিচে কি লেখা? 50,000 টাকা পুরস্কার, হেরে পাইয়া দিতে পারলে, তারপর নিচে মোবাইল নাম্বার। এখন আমরা যদি এই পোস্টারটা দেওয়ালে দেওয়ালে লাগাই, তাহলে লোকজন কি মনে করবো? লোকটা হারায় গেছে গা, তারপর এই 50,000 টাকার লোভে আমাকে ফোন দিয়া ওরে খুঁজা পাইয়া দিব, বুঝছিস না? তাহলে কি আমরা কি বলত বেড়া? লোক তো আমগো আছে, আমরা কি লোকের বাইরে? এক কাম কর, আমরা পোস্টার মোস্টার না লাগা আমরা ওরা খুঁজি, আমরা পাইলে তো টাকাটা আমরাই পাবো। এ গাদার বাচ্চা গাদা, ইয়া কর্তৃপক্ষের জন্য না, কথাবার্তা কম কে চল, দেওয়ালে পোস্টারটা লাগাই। তাহলে তুই দেখে লাগা, আয় আয়। বাসিটা বাজাস না, পুরা মহল্লার দেওয়াল ছায়া ফেলাম আজকে পোস্টার লাগে। ওরে বাসিরা বাজাস না, তুই নাইট গার্ড না, তুই স্পেশাল ফোর্স। তাহলে আমার বাসি থেকে বাসি কি পকড় বল, এই দেওয়াল। ভাই এই লোকটারে দেখছেন? দেন নাই কাকা, আপনি দেখছেন? এ কাকা এই লোকটারে দেখছেন?
দেন নাই দেখছেন ভাইয়া? এই লোকটা দেখছেন ভাই? আপনি দেখছেন ভাই? আপনি কি খাবেন? কলা, চা, রুটি যা আছে সব খেয়ে নেন। আর যদি চা রুটি কলা খাইতে মন না চায় কাচ্চি বিরিয়ানি খাবেন, আমি বিল দিব। কেন আমি কাচ্চি বিরিয়ানি খেলে আপনি বিল দিবেন কেন? কারণ আপনি হলেন আমাদের কাছে সাপের মণি। একজন সাপুরা যেমন 12 বছর তপস্যা করে সাপের মণি ডাইরেক্ট খোঁজে, আমরা আপনার তেমন করে খুঁজতেছিলাম। কারণ কি জানেন? কারণ আপনার মধ্যে আছে নগদ 50,000 টাকা। আপনাদের কথাবার্তা কিছু বুঝতেছি না, পাগল মনে হইতেছে দেখে। পৃথিবীর সব পাগল অন্যরে পাগল মনে করে। বাবাজি দেখো দেখি চিনবার পারো কিনা। ইয়াল্লা, এটা তো আমার ছবি। হারানো বিজ্ঞপ্তি মানে সন্ধান দিতে পারলে নগদ 50,000 টাকা পুরস্কার। কই পেলেন আপনি এটা? হ্যাঁ, এটা তো সব জায়গায় আছে, আকাশে বাতাসে ওয়ালে বাড়ির ছাদে সব জায়গায়। সব জায়গায় আছে এটা। ধরেন। হ্যাঁ, এখন তো আমরা তিনশো ভাই। ধরো হা করো, সুমুক দাও, সুমুক দাও। কিসে? দুলা ভাই অনেক গরম, একটা ফু দিয়ে দেন। এই মিয়া, একজনের স্যার একজন ফু দিব, হ্যাঁ? আর তোমার তো হাত বাঁধা, মুখ তো বাঁধা, মুখ দা ফু দাও। এই অবস্থায় মুখ দিয়ে বাতাস বের হইতেছে না। আপনি একটা হাত অন্তত খুলে দেন, আমার নাকের ভিতরে চুলকাইতেছে, নাকটা একটু চুলকাই দেন। ধরো মস্কার ঘর আমার সাথে। আব্বার পায়ের রক্ত কিন্তু মাথায় উঠে গেছে। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। দুলা ভাই, আপনি যে আমার এই কথা বলতেছেন, আপনি মনোযোগ দিয়ে মেয়েটারে দেখছেন? দেখছি। মেয়েটা যে লম্বা, চাল চলন, পোশাক আশাক কেমন একটা মাস্তান মাস্তান ভাব আছে না? এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার ঘরে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব। লাত্তি দিয়া ফেলাই দে আর গলা টিপে মারু, এই বিয়ে তোমার করতে হবে। কারণ দিস ইজ আব্বাজানের হুকুম, তোমার বিয়ে করতে হবে। আর তুমি বিয়ে করে বাসর করে কিন্তু এইভাবেই ঢুকবা, বাইরে পাহারা থাকবে, পালাইতেও পারবে না। এখন হিসাব করে দেখো তুমি কি করবা, আমি আব্বাজানরে সেইটা বলবো। যায় আচ্ছা ঠিক আছে, আব্বারে গিয়ে বলেন আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আবার? আমি এখন বিয়ে করতে পারবো না, আমার কয়েকটা দিন সময় দিতে হবে। আমি ওর সাথে একটু ঘুরবো, চলবো, ফিরবো, ওরে বধূ হওয়ার উপযুক্ত করবো। এবারের প্রেমটা সত্যি সত্যি করবো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। তুমি প্রেম করো, ভালোবাসা করো, কিন্তু আগের মতো দুষ্টামি করতে পারবে না, ঠিক আছে? চুমুক দাও, খাও খাও খাও। কি হয়েছে? পিঁপড়ায় চিনি কম হয়েছে। হ্যাঁ, তোমার তো ডায়াবেটিসের ভাব আছে, চিনি ছাড়া আপনি খান, আপনার ডায়াবেটিস পুরোটাই আছে। খুলেন এখন। সব সময় ঝামেলা করতে থাকে। আচ্ছা, আমার এই যে অন্য ফ্রেন্ডরা যে আছে, ওদের বয়ফ্রেন্ডরা ওদের পিছনে সারাক্ষণ ঘুরতে থাকে। আর আমার বয়ফ্রেন্ড তো প্রত্যেক শুক্রবার নাই হয়ে যায়, আমার তার পিছনে ঘুরতে হয়। এরকম করো কেন তুমি? ভালো লাগে না। এখন ঠিক হয়ে যাবা তো? হ্যাঁ ঠিকই আছে। কি বাসা থেকে পলাইয়া মায়ালে ঘুরতেছে চান্দু? আপনারা কারা? আমরা কারা এটা জানা তোমার লাভ নাই। যে মা বাপ তোমার এত কষ্ট করে বড় করলো, হে মা বাপ ছেড়ে বাসা থেকে মায়া লয়ে পালাইছো না? আরে ভাই, সেই পর্ব তো 2 দিন আগে শেষ হয়ে গেছে।